যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন ছপন শশন প্রলোভন বিসৃজন গৃহ্ণন উন্মিষণ নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন ব্রহ্মণি আধয় কর্মাণি ব্রহ্মণ নাধয় কর্মাণি সঙ্গম তক্তা করোতি য লিপ্যতে নশ পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। আমাদের গতকালের আলোচিত শ্লোক যারা শুনেছেন, গতকাল অসম্ভব কঠিন স্থানটা, কঠিন জায়গাটা, এই সন্ন্যাস যোগে এসে নিশ্চয়ই সবারই অনুভব হচ্ছে যে জ্ঞানযোগের পরে এই সন্ন্যাস যোগের আলোচনাটা সত্যিই কঠিন, অনুভব করাটাই কঠিন। আমরা সাধারণ মানুষ সংসার নিয়ে ব্যস্ত থাকি, সংসারের টানা পোড়েন নিয়ে ব্যস্ত থাকি, সংসারের নানা রকমের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকি। আমরা এই জায়গাগুলো চট করে অনুধাবন করতে পারি না, করতে চেষ্টাও করি না। কিন্তু জীবনে এটার দরকার আছে। যদি জীবনে যোগযুক্ত হতে হয়, যদি জীবনে বিদিতাত্মা জিতেন্দ্রিয় হয়ে ভূতাত্মা হয়ে বিশুদ্ধাত্মা হয়ে যদি মানুষকে চলতে হয়, তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে। গীতা পড়া মানে পুণ্য অর্জন নয়, কিন্তু আমি বারবার বলেছি আপনাদের কাছে, গীতা মানুষকে পুণ্য অর্জনে সহায়তা করেন তা নয়। গীতা পুণ্যের জন্য পাঠ নয়, গীতার অনুভব দরকার। জীবনের চলার পথে, চলার ছন্দে প্রতি মুহূর্তে গীতার অনুভব মানুষকে ঋদ্ধ করে, মানুষকে সম্পূর্ণতা দান করে, মানুষকে মানুষ করে তুলে তাকে দেবত্বের দিকে টেনে নিয়ে যায়, তার মধ্যে দেবতার অবস্থান সৃষ্টি করে বা দেবতার অবস্থান ত্বরান্বিত করে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই জন্য গীতার এত গুরুত্ব। এই জন্য গীতার হাজার হাজার বছর পার হয়ে গেলেও গীতা কিন্তু আজও অমলিন, আজও আমাদের ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য গ্রন্থ, গ্রহণযোগ্য আস্বাদ্য গ্রন্থ। শুধু গ্রহণযোগ্য নয়, আস্বাদ্য গ্রন্থ। গীতাকে অনুভব করতে হয়, গীতাকে আস্বাদন করতে হয়, গীতাকে নিজের জীবনের ছন্দে এনে ফেলতে হয়, সেই ছন্দটাকে অনুসরণ করে যেতে হয় সারা জীবন ব্যাপী। আমি সংসার করি বা না করি, ছেলেপুলে নিয়ে ঘর করি বা না করি, আমি একা থাকি বা বহুজনের সঙ্গে মিলিত হয়ে পরিবারে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমার গীতার প্রয়োজন আছে, আমার গীতার উপলব্ধির দরকার আছে। তবে আমার মনুষ্যত্বের বিকাশ হবে, তবে আমি মানুষ থেকে দেবতার পর্যায়ে যেতে পারবো। আমি দেবতা হয়ে যাব তা নয়। দেবতার যে গুণ থাকে, যে মহিমা থাকে, সেই মহিমান্বিত হওয়াটাই মানুষের সবচেয়ে বড় কথা, বড় কাজ। আমি কালকেও বোধহয় বলেছি যে জগতে যেদিন মানুষ সৃষ্টি হলো, ঈশ্বর যেদিন মানুষ সৃষ্টি করলেন, সেদিন সেই মানুষের দিকে তাকিয়ে তার অনুভব হলো ব্রহ্মাবলোক ও ধীষণা শক্তির অধিকারী এই মানুষ। ব্রহ্মাবলোক ও ধীষণা শক্তির অধিকারী। ব্রহ্মকে অবলোকন করতে যে ধী শক্তির দরকার, সেই ধীষণা শক্তি মানুষের মধ্যে আছে, সেই এসনা, সেই প্রেরণা তার মধ্যে আছে, সেই চেষ্টা তার মধ্যে আছে। সে চায় আমি ঈশ্বরের মতো হই, ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করি, আমার সমস্ত সত্তাটা যেন ঈশ্বরময় হয়ে ওঠে, এটা সে চায়। এটা মানুষের একটা চাহিদা। সবারই মধ্যে এই চাহিদাটা ফুটে ওঠে না, সবারই মধ্যে এই চাহিদা ফুটে ওঠার কোনো সম্ভাবনাই নেই। কারণ আমরা অধিকাংশ সময় মায়ার দ্বারা পরিচালিত হয়ে, মায়ার বন্ধনে বদ্ধ হয়ে, সংসারের তাপে জ্বালায় যন্ত্রণায় ছটফট করে আমরা থাকি, ছটফটিয়ে চলি, ছটফট করে চলি। সুতরাং আমাদের সেই জায়গাটা সবসময় অনুভবে আসবে না। কিন্তু গীতা যিনি ধ্যানস্থ হয়ে পাঠ করবেন, ধ্যানস্থ হয়ে অনুভব করবেন, সম্পূর্ণরূপে গীতার ভাষার মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে নিজের জীবনটাকে অনুশীলন করবেন, ভাববেন, তিনি কিন্তু বুঝতে পারবেন যে গীতার এই স্ট্যান্ডার্ডটাই হলো জীবনের আসল স্ট্যান্ডার্ড। মনুষ্য জীবনের এইটাই হলো স্ট্যান্ডার্ড। আর এই স্ট্যান্ডার্ডের দিকে দৃষ্টি রেখে আমাদের প্রত্যেককে অগ্রসর হতে হবে, অগ্রসর হওয়া দরকার। এই জন্যই আমি গতকালের কথা আবার এলাম
কত রকম ক্রিয়াপদকে বিশেষণে প্রয়োগ করেছেন শক্তি প্রত্যয়ান্ত বিশেষণ রূপে। ভাবুন একবার, পোষণ, ছিন্নন, স্পৃশন, জিঘ্রণ, অশ্নন, গচ্ছন, স্বপন, শশন, প্রলোপন, বিসৃজন, গৃহণ, উন্মিষণ, নিমিষন্নতি, কতগুলো ক্রিয়া। এগুলো কিন্তু ক্রিয়াপদ না, এগুলো বিশেষণ পদ, সব শক্তি প্রত্যয়ান্ত বিশেষণ। সেই বিশেষণগুলো প্রয়োগ করার অর্থই হলো এগুলো সবই মানুষের বিশেষণ। যে দেখছে তার, যে শুনছে তার, যে স্পর্শ করছে তার, যে গন্ধ নিচ্ছে তার, যে খাচ্ছে তার, যে চলছে তার, যে স্বপ্ন দেখছে তার, যে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছে গ্রহণ করছে তার, যে কথা বলছে তার, যে কিছু ত্যাগ করছে শরীর থেকে তার, যে গ্রহণ করছে তার, যে চোখ তুলছে, পলক তুলছে তার, যে পলক নামাচ্ছে তার, সব ইন্দ্রিয়ের দ্বারা চালিত সবাই। এবং এগুলো সব শক্তি প্রত্যয়ান্ত বিশেষণ পদ। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। তারা কি মনে করবেন সত্যিকারের সন্ন্যাসী, যোগী, কর্মযোগী অথবা কর্মসন্ন্যাসী? এই ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ে আছে, আমার তো ওদিকে দেখার দরকার নেই, তাকানোর দরকার নেই। আমি ইন্দ্রিয়গুলোকে বয়ে নিয়ে বেড়াচ্ছি ঠিক, ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করছি ঠিক, কিন্তু এই সমস্ত ইন্দ্রিয়ের যে ক্রিয়া কানুন বা ক্রিয়া, তার মধ্যে আমার কোনো দৃষ্টি থাকবে না। ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের ব্যাপারে চলছে চলুক, আমি ওই চিন্তা মাথায় না রাখলেই ভালো, আমার ওই চিন্তা মাথায় না রাখলেই ভালো। কি নেবো আমি ইন্দ্রিয়ের দ্বার দিয়ে? কিচ্ছু নেবো না, সব ক্রিয়া চলছে, কিন্তু তিনি ভাবছেন ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে আছে, থাকুক। এইভাবেই তিনি ধারণা করতে করতে, ধ্যান করতে করতে সংসারে চলেন। কোথায়, কিভাবে চলেন? ধ্যানটা কোথায়? ব্রহ্মণি আধয় কর্মাণি, সমস্ত কর্মকে ব্রহ্মে স্থাপন করে, ঈশ্বরে সমর্পণ করে। যদি ব্রহ্মের স্থাপন বলি, ব্রহ্মজ্ঞ পুরুষ জ্ঞানী, তিনি ব্রহ্মে স্থাপন করতে পারেন। তিনি ভক্ত, তিনি ঈশ্বরে সমর্পণ করবেন। সঙ্গম তক্তা, অথচ জগতের সমস্ত সঙ্গ, ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত বিষয়ের সঙ্গকে ত্যাগ করে তিনি চলেন। সংসারে আছেন, সবকিছু করছেন, তাকিয়ে আছেন সেই বাসায়, পাখির বাসায় যে পাখিটা ডিমে তা দিচ্ছে, তার চোখ দুটো যেমন চারদিকে ঘুরলেও বা স্থির হয়ে দেখলেও সে কিচ্ছু দেখছে না, তার মনটা কিন্তু পড়ে আছে ডিমের তা দেওয়ার উপর। সে তার বাচ্চা বের করবে, ডিমে তা দিয়ে সেই দিকে তাকিয়ে আছে। অর্থাৎ দৃষ্টিটা আছে বটে বিষয়ে, কিন্তু কোনো ভেতরের কোনো ক্রিয়া নেই। ইন্দ্রিয়গুলো যা করছে করুক, ইন্দ্রিয়গুলো যা করছে, বিষয় যেভাবে করছে বিষয় ভোগ করুক, আমার না চাইলেই হলো ইন্দ্রিয়ের ভোগ, আমার দৃষ্টি না দিলেই হলো ইন্দ্রিয়। এইভাবে যিনি সংসারে চলেন, এই শক্তিটা পান কোথায়? না ব্রহ্মণি আধায় কর্মাণি, সমস্ত কর্মকে ব্রহ্মে সমর্পণ করে, স্থাপন করে, অথবা ঈশ্বরে সমর্পণ করে। শক্তিটা তো অমনি অমনি আসবে না। আমরা পারবো এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে বিষয়ে ফেলে রেখে দিয়ে নিশ্চুপ হয়ে থাকতে? ছটফট ছটফট করবো সর্বদা। কিন্তু এইরকম সাধক, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা, জিতেন্দ্রিয়, ভূতাত্মা, সবকটা বিশেষণগুলো চিন্তা করুন, আমি গতকাল ব্যাখ্যা করেছি। এইরকম সাধক তিনি সমস্ত কিছু, সমস্ত ইন্দ্রিয়গুলোকে ব্রহ্ম স্মরণ করতে করতে, ব্রহ্মে সমর্পণ করে, ঈশ্বরে সমর্পণ করে চুপচাপ নিষ্ক্রিয় হয়ে থাকেন। লিপ্ততে নশ পাপে, এইরকম ব্যক্তি কোনো সময় কর্ম করেও কর্মফলের ভাগী হন না। কেমন থাকেন? পদ্মপত্র নিবাম্ভসা, পদ্মের পাতায় যেমন জল কখনো লাগে না, সারা পাতায় জলের বিন্দুগুলো টপ 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 করে ঘুরে ঘুরে বেড়ায়, অথচ কোথাও পাতায় লাগে না, তেমনি তারও জীবনে কোনো কলঙ্কের দাগ আসে না। তিনি কর্মের মধ্যে থেকেও, কর্ম করেও তিনি একদম কর্মহীন, কর্মফলহীন হয়ে চলেন, কর্মফলহীন হয়ে থাকেন। অর্জুন, তুমি পারবে না এইভাবে যুদ্ধ করতে? যুদ্ধ তোমায় করতেই হবে, কিন্তু এই পদ্মপত্র মীমাংসা জীবনে থাকতে হবে। যুদ্ধের সময় ভাবতে হবে এই যুদ্ধে আমার কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার ইন্দ্রিয় দুটো হাত যুদ্ধ করবে, আমার মন যুদ্ধ করবে, আমার চেতনা যুদ্ধ করবে, আমার দৃষ্টি যুদ্ধ করবে, সব যুদ্ধ করবে, কিন্তু আমি এর মধ্যে নেই। আমি একদম নিরাহারী। আমি এই সমস্ত আর আমি গ্রহণ করি না। ব্যাপারটা বুঝবেন কি কঠিন জায়গাটা, কি অসাধারণ জায়গাটা।
সংসারও কিন্তু একটা যুদ্ধক্ষেত্র মনে রাখবেন। আমরা সবাই কিন্তু সংসারে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করছি। কারুর কলম পেশা কারবার, সে কলম নিয়ে যুদ্ধ করছে। কারুর গলাটাই কারবার, সে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। কারুর দেহের শক্তিটা প্রয়োগ করা দরকার, সে দেহের শক্তি প্রয়োগ করে সংসার চালাচ্ছে, সংসার করছে। প্রত্যেকেরই অস্ত্র আলাদা আলাদা, বিভিন্ন জনার বিভিন্ন অস্ত্র। কারুর মন অস্ত্র, কারুর বুদ্ধি অস্ত্র, কারুর শিক্ষাগত যোগ্যতা অস্ত্র, কারুর কলম পেশা অস্ত্র, কলমটাই অস্ত্র। কারুর হাতের মাসেও তার শক্তি, হাতের শক্তি, এটাই অস্ত্র। বিভিন্ন জনা বিভিন্ন ভাবে চলছেন। অতএব সন্ন্যাস যোগকে বুঝতে না পারলে আমি, আপনি, আমরা সবাই সংসার করে জড়িয়ে যাব পাকের মধ্যে। পাক থেকে কিন্তু আমরা উঠতে পারবো না, সারা দেহে পাক লেগে যাবে। অর্জুনকে তাই ভগবান সাবধান করছে, যুদ্ধ করো, কিন্তু ইন্দ্রিয়গুলো যুদ্ধ করছে। তুমি নিজে কিন্তু ইন্দ্রিয়ের কোনো ফল চাইতে যেও না, ভোগ করতেও চেও না। তুমি নিশ্চুপ হয়ে থাকো। এইভাবেই কিন্তু মানুষকে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী সেজে সংসারে থাকতে হয়। এই কথাটাই আগে বলে এসেছেন জ্ঞেয় নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী শব্দটার প্রয়োগ এই কারণেই। লিপ্পতে নশ পাপে ন পদ্মপত্র মীমাম্ভসা। এইরকম মানুষ, এইরকম যোদ্ধা, এইরকম বীর, এইরকম সংযমী পুরুষ, এইরকম জিতেন্দ্রীয়, এইরকম বিশুদ্ধাত্মা, এইরকম ভূতাত্মা পুরুষ জগতে থাকেন। অনেকেই ছিলেন, এখনো আছেন। তারা পদ্মের পাতায় জলবিন্দুর মতন চলেন। কোথাও লাগে না পদ্মের পাতায় জলবিন্দু যেমন, তেমনি কোনো কর্মই তাকে কোনো রকম ফলের ভাগী করতে পারে না। তিনি কাজ করেও, কর্ম করেও ফলশূন্য হয়ে কর্মফল ভোগ থেকে দূরে থেকে যান। এটাই তার কৃতিত্ব, এটাই তার বিরাট মহিমা। এই মহিমাটা উপলব্ধি করো অর্জুন। তায়েন মনসা বুদ্ধা কেবল ওই ইন্দ্রিয় গতি যোগিন কর্মকুদ্বন্তী সঙ্গম তত্ত্বাত্ম শুদ্ধয়ে। এইরকম যোগীরা যারা কর্ম করেন অথচ কর্মের ফলভাগী হন না, তারা কর্ম করেন কি কারণে না তক্তা ফলং তক্তা সঙ্গম তক্তা আত্মশুদ্ধয়ে। তারা আত্মশুদ্ধির জন্য করে। আত্মশুদ্ধি মানে আত্মশোধন। আত্মশুদ্ধি মানে আত্মশোধন। আত্মশুদ্ধ মানে চিত্ত শুদ্ধির জন্য তারা চিত্তকে শুদ্ধ করতে চান। একটার পর একটা ঝড় আসে সংসারে, ইন্দ্রিয়গুলো কাজ করে, কর্ম করে, কিন্তু এইরকম অসাধারণ সন্ন্যাসী, অসাধারণ কর্ম সন্ন্যাসী, অসাধারণ কর্মযোগী, তারা আত্মশুদ্ধ হয়ে চিত্ত শুদ্ধির জন্য কর্ম করে যান। কর্ম থেকে তারা দূরে থাকেন না, কারণ তারা জানেন লোক সংগ্রহ বলে একটা ব্যাপার আছে জগতে। আমি যদি কর্ম না করি, গীতায় গোবিন্দ আগেও তো বলেছেন অর্জুন, আমি যদি কর্ম না করি, উচ্ছেদে উড়িমে লোকা কর্ম কুজ্জাত কর্মচেদ। আমি যদি কর্ম না করি তাহলে এই জগৎটা উচ্ছন্নে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আমাকেও কাজ করতে হয়, আমি চুপচাপ বসে থাকি না। দেখাতে পারবে আমার জীবনের ইতিহাসে কখন আমি বসেছিলাম? কত যুদ্ধ সামলাতে হয়েছে, কত শত্রু নিধন করতে হয়েছে, কত যুদ্ধে আমাকে একদম ফ্রন্ট লাইনে যেতে হয়েছে, একদম সামনের সারিতে গিয়ে দাঁড়াতে হয়েছে। সেসব যুদ্ধে আমার জয়লাভ করতে হয়েছে, মাথা খাটাতে হয়েছে, দেহটাকে দিয়ে যুদ্ধের পরিশ্রম করতে হয়েছে, সব করতে হয়েছে আমার। তাহলে আমি কি করে বলবো যে তুমি যুদ্ধ করো না? তোমার তো কর্ম করতেই হবে, এটা তো যুদ্ধ একটা কর্ম। সংখ্যে যেমন কর্ম করে, তুমি যোদ্ধা, তুমিও তোমার কর্ম করছো। কিন্তু মনে রেখো এটা তোমার চিত্ত শুদ্ধির ব্যাপার। এইভাবে কর্ম করেও চিত্ত শুদ্ধ করা যায়। এইভাবে কর্ম করেও মানুষ ইচ্ছা করলে সমস্ত ফলের থেকে অনেক দূরে থাকতে পারে। এই জন্যই বলেছি যোগিন কর্মকুদ্বন্তী সঙ্গম তক্তা আত্মশুদ্ধয়ে। এরা যোগী, এরা কর্মসন্ন্যাস যোগী, কর্মসন্ন্যাস, এরা যোগী। তাহলে বারবার আমি তোমায় বলছি যোগযুক্ত হয়ে সংসারে থাকতে হয়, যোগযুক্ত হয়ে সংসারে চলতে হয়। যোগযুক্তি ছাড়া কখনোই সংসারে মানুষ টিকতে পারে না, সে বন্ধনের মধ্যে পড়ে যাবে। অতএব বন্ধন থেকে মুক্তির জন্য এই যোগযুক্তির শিক্ষাটা অত্যাবশ্যক। যোগিন কায়েন মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয় রূপী যোগিন কর্মকুর্বন্তী। যোগীগণ কর্ম করেন, ইন্দ্রিয় দিয়ে কর্ম করেন, দেহ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, কখনো কখনো ইন্দ্রিয় দিয়ে। দেহটা তো করবেই,
কাজ, মন দিয়ে ওখানে কাজ করতে হয়। যুদ্ধ করতে গেলে তোমার মনটা দিতে হবে, বুদ্ধি দিয়ে তোমার যুদ্ধ করতে হবে, ইন্দ্রিয় দিয়ে তো করতেই হবে। কিন্তু তুমি যোগযুক্ত হয়ে যদি যুদ্ধে প্রবৃত্ত হও, সংসার যুদ্ধে, সংসার সমরাঙ্গনে যদি তুমি নামো, তাহলে একমাত্র তোমার লক্ষ্য হবে তোমার আত্মশুদ্ধ হয়, চিত্তশুদ্ধি। আমার ভেতরের মালিন্য দূরীভূত হোক, আমি যেন কাউকে শত্রু রূপে না ভাবি। প্রকৃতির নিয়মে আজকে যুদ্ধে এসে অবতীর্ণ হয়েছি, প্রকৃতির নিয়মে সংসার করছি, প্রকৃতির নিয়মে, প্রকৃতির কারণে আমার এই সংসার যাত্রা। এর উদ্দেশ্য আর কিচ্ছু নয়, সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে এই সংসার থেকে একদিন চিরবিদায় নেওয়া। এটা তুমি ভাবো, এটা ভাবো, এটা ভাবো, নইলে তুমি কিছুতেই কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তোমার ভেতরে যে ধোঁয়াশা, তোমার ভেতরে যে কুয়াশা জন্মেছে, এই কুয়াশার হাত থেকে তুমি মুক্তি পাবে না যদি তুমি বিষয়টাকে এইভাবে না নাও, এইভাবে গ্রহণ না করো। আশা করি যারা শুনছেন, আমি একই কথায় দাঁড়িয়ে আছি গোটা কয়েকদিন তো একই আলোচনায় যাচ্ছি, যাতে সবাই বুঝতে পারেন। তার জন্য জায়গাটা কঠিন। জ্ঞানযোগের অধ্যায় শেষ করে সন্ন্যাস যোগে যখন এসে দাঁড়ালাম, স্বাভাবিকভাবে মানুষের মনে হবে জ্ঞানযোগেই তো সব কথা বলা হয়ে গেছে। যোগ সন্ন্যস্ত কর্মানং জ্ঞান সংশীর্ণ সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি বিবোধন্তি ধনঞ্জয় তস্মাৎ অজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগ মুক্তিষ্ঠ তিষ্ঠ ভারত। হতে পারত তো, এসব তো বলা হয়ে গেছে, কিন্তু কই, তুমি তো প্রশ্ন করলে, তোমার তো প্রশ্ন ভেতর থেকে জেগে উঠল। পরিষ্কার বললে তুমি কোনটা করবো, কর্মযোগ নেব না কর্মসন্ন্যাস নেব, দুটোর মধ্যে কোনটা শ্রেয়? আমি তখন বাধ্য হয়ে তোমাকে বললাম দুটোই নিঃশ্রেয়স্কর, দুটোই মঙ্গলজনক। যিনি কর্ম করেও কর্মে সন্ন্যাস নিয়ে চলেন, কোন কর্মের প্রতি আসক্ত হন না, তিনিও যেমন শ্রেষ্ঠ, তেমনি যিনি কর্মযোগী, সমস্ত কাজ যোগযুক্ত হয়ে করেন, ঈশ্বরের সমর্পণ করে করেন, নিজের কর্তৃত্ব ভাবনা কখনো রাখেন না, ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয়ে ব্যস্ত আছে, আমি এর মধ্যে ব্যস্ত নই, এইরকম ভাব নিয়ে যারা চলেন তারাও শ্রেষ্ঠ। ওই জন্য তো বলেছি নিঃশ্রেয়স করো উভৌ, দুটোই নিঃশ্রেয়স্কর। তয়স্য কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশুষ্যতে। কর্মসন্ন্যাসী মনে মনে কর্মে সন্ন্যাস নিলেন, কিন্তু দেখা গেল ইন্দ্রিয়গুলো কর্মসন্ন্যাস নিলেও মন কিন্তু কর্মসন্ন্যাসী হতে পারেনি। তিনি মনে মনে অনেক কিছু ভোগ করছেন, হয়তো কর্মসন্ন্যাসীর ফাঁক থেকে যাবে, কিন্তু যিনি সমস্ত কর্ম করে ঈশ্বরে সমর্পণ করে চলতে পারেন, কর্ম করেন চিত্তশুদ্ধ রাখার জন্য, যাতে কেউ কিছু বলতে না পারে, নিজেরও কোনো ভেতরে একটা ব্যথা না জাগে যে আমি তো কর্মবিহীন হয়ে পড়ে আছি, বিছানায় শুয়ে আছি, শুধু আমি তো কর্ম করতে পারতাম, আমি তো করলাম না। তার মানে আমি ঈশ্বর ইচ্ছাকে উপেক্ষা করে গেলাম। অতএব না, আমাকে কর্মে নামতে হবে, কিন্তু সেই কর্মটা সম্পূর্ণরূপে ফলাকাঙ্ক্ষা শূন্য হতে হবে, তবেই আমার কর্মযোগ সার্থক। এই যে দ্বিতীয় স্তরটা কর্মযোগীর শ্রেষ্ঠত্ব, এটা কিন্তু এই জায়গায় অনুভব করুন, সবাই বুঝতে পারবেন এই অধ্যায়ের তাৎপর্যতা কোন জায়গায়। এরপরেই ভগবান বলছেন, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, বলছেন 12 নম্বর শ্লোকে দেখুন, যুক্ত কর্মফলং তক্তা শান্তি মাপনতি নষ্টিকিম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। অর্জুন, যিনি যোগী, যিনি যুক্ত যোগী, সব বোঝেন কর্মফল কি করে সমর্পণ করতে হয়, ব্রহ্মেই বা কি করে সমর্পণ করতে হয়, ঈশ্বরের চরণেই বা কি করে সমর্পণ করতে হয়, এগুলো বোঝেন। তাই কর্মফলং তক্তা, তারা কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকিম শান্তি মাপনতি, যথার্থ শান্তি লাভ করেন জীবনে। সবকিছু করেও তিনি স্থির, সবকিছুর মধ্যে গিয়েও তিনি চঞ্চল নন, অচঞ্চল। এটাই তো হলো প্রকৃত কর্মীর জীবন। আমি একবারে চঞ্চলতার চরম জায়গায় পৌঁছে গেলাম কর্ম করতে করতে, হই হই করে উঠলো আমার ভেতরটা, আর চারদিক যেন মনে হলো অন্ধকার হয়ে আসছে, সারা জীবনে আর কোনোদিন শান্তি পেলাম না। এটা তো কর্মীর লক্ষণ নয়। কর্মীর লক্ষণ তিনি সমস্ত কর্মফল ঈশ্বরে বা ব্রহ্মে সমর্পণ করে নৈষ্ঠিকী শান্তির অধিকারী হবেন। নৈষ্ঠিকী শান্তি মানেই হলো চরম শান্তি, ব্রহ্ম নিষ্ঠার থেকে বা ঈশ্বর নিষ্ঠার থেকে উৎপন্ন যে স্থির শান্তি, সেই শান্তি। আমরা তো অশান্ত জীবন যাপন করি, না পারি বিষয় ভোগ করতে, না পারি সংসার করতে,
না পারি নিজের জীবনটাকে শান্ত করতে, অশান্ত অশান্ত সর্বদা অশান্ত। এই অশান্তির হাত থেকে বাঁচতে গেলে এই ভূমিটা বোঝা দরকার, এই জায়গাটা বোঝা দরকার, এই উপলব্ধিটা পাওয়া দরকার। যুক্ত কর্মভয়ং তক্তা শান্তি মাপনতি নৈষ্ঠিকী। পক্ষান্তরে অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যারা অযুক্ত, যোগযুক্ত হয়ে কর্ম করতে পারেননি, সেই রকম মানুষেরা কামকারেণ, কামনা হেতু, কামনা নিয়ে চলেন বলে জগতের সবচেয়ে দুঃখজনক দিকটাই হলো কর্মী কামনা নিয়ে চলা। এটাই হলো সবচেয়ে দুঃখজনক। কামনা ত্যাগ করতে হবে। আমি কি পাবো জানি না, সংসার করে কি পাবো জানি না, এই কাজটা করে কি পাবো আমার ফলাকাঙ্ক্ষা থাকবে না। কাজ এসেছে আমি করলাম, ব্যাস মিটে গেল। ফলের আকাঙ্ক্ষা আমার থাকবে না। ফলের আকাঙ্ক্ষা থাকলেই বিপদ। আমি তো চেয়েছি, অতএব ফল ঘাড়ে এলে আমায় তো নিতেই হবে, সেই ফলটা ভোগ করতেই হবে। মানুষ তো এই জায়গাটাই ধরা পড়ে যায়, এই জায়গাটাই ফেঁসে যায়, যাকে বলা যায় বাংলা ভাষায় ফেঁসে যাওয়া। এই জায়গাটাই সে ফেঁসে যায়, কিছু করার থাকে না। সে তো ফলাকাঙ্ক্ষা করেই তো কর্মে প্রবৃত্ত হয়েছে, সে তো ফলাকাঙ্ক্ষার শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হয়নি। তাই বলে দিলেন অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যেন যারা অযুক্ত, যারা যোগী নয়, যারা এই কর্মযোগ অথবা কর্মসন্ন্যাস যোগ কোনোটাই বুঝতে পারলো না, তারা অযুক্ত জীবনে চললো, সংসারে থাকলো, অনেক কর্ম করলো, আকাঙ্ক্ষা নিয়ে করলো, ফেঁসে গেল, টোটাল জীবনটাই ফেঁসে গেল। কামকারেণ, কামনা ছিল বলে, তাই কামনার কারণে ফলে শক্ত, ফলে আসক্ত হওয়ার দরুন নিবদ্ধতে, বন্ধনের মধ্যে পড়ে গেল। সংসারে দেখবেন 99.9% এইভাবেই ফলাসক্ত হয়ে, কর্মফলে আসক্ত হয়ে সংসারের ঘূর্ণিপাকে বারবার আসতে বাধ্য হয়। আমরা যে বারবার এসেছি এর কারণ হলো এই ফলের প্রতি আসক্তি। ফল চেয়েছি, ভালো ফল চেয়েছি, এই পুজো করলে এই হয়, ওই করলে ওই হয়, সেই করলে সেই হয়। দেখবেন বাংলায়, এই ঘটি বাংলায়, মানে গঙ্গার এপারের বাংলায়, যাকে আমরা ঘটি বাংলা বলি, এখানে ইতু পুজো হয়। বহু লোক জিজ্ঞাসা করে দেখবেন, তারা ইতু কি বস্তু এটা জানেই না। কেউ বলে ইতু ঠাকুর, ঠাকুর তিনি মেয়ে মানুষ, দেবী, কেউ জানেই না ইতুটা কি বস্তু। আসলে এক সময় মধ্যযুগে বিভিন্ন রকম বার, ব্রত, পার্বণ, বিভিন্ন রকমের ব্রত পালন তার সৃষ্টি হয়েছিল। বাঙালির তখন দিশেহারা অবস্থা। সেই সময় ইতু পূজার সৃষ্টি, মানে সূর্য পূজার সৃষ্টি। সূর্য পূজা এই সময় এই অঘ্রাণ মাসে ভারতবর্ষে সর্বত্র হয়। উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত সর্বত্র হয়। বাংলায় গঙ্গার এপারে অর্থাৎ ঘটি বাংলায় ইতু ঠাকুরের পুজো হয়, অর্থাৎ সূর্যের। মিত্র শব্দ হলো সূর্যের একটা বিশেষ নাম, মিত্র। এই মিত্র থেকে মিতু, মিতু থেকে ইতু। আপনি ইতু পুজো যে যে ঘরে হয় জিজ্ঞাসা করে দেখবেন কেউ জানেন কিনা ইতু ঠাকুরটা কি, জানে না। তার মন্ত্র অদ্ভুত, কি চাওয়ার হয় মন্ত্রে, এলফুল বেলফুল খুলতে গেলাম, ইতুর 5টি কথা শুনে এলাম। এ শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আই বুড়োর বিয়ে হয়, কানা খোড়া ভালো হয়, যে বর মাগে সে বর পায়, অন্তিমেতে স্বর্গে যায়। এটা একটা মন্ত্র হলো? তার মানে আমার একবারে ঝোলা ভর্তি কামনা আমি উগড়িয়ে দিলাম, কিন্তু ঠাকুর তুমি আমার এই কামনাগুলো পূর্ণ করো। নির্ধনের যেন, আমি নির্ধন আমার যেন ধন হয়, আমি পুত্রহীন আমার যেন ছেলে পুলে জন্মায়, আমি যেন বাঁজা বলে সমাজে পরিচিত না হই, অপুত্রের পুত্র হয়, কানা খোড়া ভালো হয়, আই বুড়োর বিয়ে হয়। একটা মেয়ের বিয়ে হচ্ছে না, চুলে পাক ধরে গেছে, সেই মেয়েটা যদি বিয়ে হয় তাহলে সে তো একবারে অকুলে কুল পেয়ে গেল এই যুগে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা। এখানে দেবতার কাছে শুধু কামনা কামনা কামনা, তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা, এগুলো দেবতার অর্চনা নয়। ওই জন্য বললেন অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। এরকম মঙ্গলচণ্ডীর ব্রত তাই, যে কোনো ব্রত হয়ে যাবেন, পাল পার্বণ যে কোনো জায়গায় যাবেন, দেখবেন একই কামনা তৃষ্ণা সব নিয়ে আমরা জড়িয়ে আছি। এগুলো কিন্তু প্রকৃত সার্থক জীবনের লক্ষণ নয়। জীবনকে সার্থক করতে গেলে সবসময় যুক্ত হয়ে চলতে হবে, যোগযুক্ত হয়ে চলতে হবে, অযুক্ত হয়ে নয়। কামনা ত্যাগ করতে হবে, তৃষ্ণা ত্যাগ করতে হবে, ফলের আকাঙ্ক্ষা ছাড়তে হবে। তবে যদি আমি লক্ষ্যে পৌঁছতে পারি। কটা মানুষ বোঝে এই কথাগুলো, কটা মানুষ উপলব্ধি করেন এই কথাগুলো, কটা মানুষ এইভাবে জীবন যাপন করেন বা করতে পারেন এই কথাগুলো মানে শুনে
গীতা আমরা কেউ পড়ি? গীতা আমরা কেউ বুঝে পড়ি? গীতা আমরা কেউ বুঝবার চেষ্টা করি? বলুন দেখিনি, কেউ বুঝবার চেষ্টা করি না। অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। অযুক্ত যারা, যোগহীন যারা, যোগ যারা বুঝতে পারলেন না জীবনটায় যোগের প্রয়োজন কতটা, ঈশ্বরের সঙ্গে যোগী হোক আর ব্রহ্মের সঙ্গে যোগী হোক, এই যোগের মূল্য কতটা যারা জীবনে বুঝতে পারলেন না, তারা কামকারেণ, তারা কামনা নিয়ে চলে, ফলে শক্ত, ফলে আসক্ত হন এবং নিবদ্ধতে এবং বন্ধনের মধ্যে পড়েন। কর্মফল ভোগের, কর্মফল মানে সংসারে কষ্ট পাওয়ার, সেই বন্ধনের মধ্যে পড়ে যান, মানে কর্মফল প্রাপ্তি হয় তাদের কপালে, আর কিছু জোটে না। বিষয়টা হচ্ছে এই জায়গায়। অতএব মানুষের জীবনে এই জ্ঞানযোগের পর সন্ন্যাস যোগের অসাধারণ একটা উপলব্ধির দরকার। জীবনে সন্ন্যাস আমি কোথায় নেব? কাপড়ে চোপড়ে সন্ন্যাস হয় না, ওটা হলো লোক দেখানো সন্ন্যাস। মঠবাসী হলাম, ওটা লোক দেখানো সন্ন্যাস। আমার ছেলেটা সাধু হয়ে গেছে, আরে সাধু হয়ে গেছে এটা তো লোকে বললো, কিন্তু সত্যিকারের সাধু হলো কিনা এটাও তো একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে না। অত সহজ নয় প্রকৃত সাধু সর্বস্ব ত্যাগ করে সংসারে চলা। কখনোই সে পারবে না চট করে, যদি তার জীবনে সমস্ত ফলত্যাগ না ঘটে, ফলত্যাগ না আসে। আমি ইন্দ্রিয় দিয়ে কাজ করলাম, কিন্তু ইন্দ্রিয়ের যে ফল আমার সামনে এলো, সেই ফলকে আমি ভোগ করব, আমার চাহিদা রয়ে গেছে অন্তরে, এইভাবে জীবন চলে না। জীবন চালাতে গেলে, সত্যিকারের জীবনকে মাধুর্যময় করে তুলতে গেলে মানুষের জীবনে কর্মফল ত্যাগ করা দরকার। ফলের আকাঙ্ক্ষা রাখলে চলবে না, কখনোই চলবে না। আশা করি জায়গাটার কাঠিন্য সবাই বুঝতে পারবেন, কাঠিন্য সবাই অনুধাবন করতে পারবেন। কাঠিন্য অনুধাবন করে গীতার আসল সুখটাকে ধরতে পারবেন, তবেই গীতা আলোচনা সার্থক হবে। আমি এই জন্যই বারবার প্রতিদিন বলে যাচ্ছি, আমরা কিন্তু গীতা সেইভাবে কেউ বুঝি না, গীতা সেইভাবে কেউ শুনি না, গীতাকে সেইভাবে কেউ গ্রহণ করি না, গীতাকে সেইভাবে কেউ জীবনের সঙ্গী করে তুলতে পারিনি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখজনক দিক। আসুন গীতাকে একটু আমরা ভালোবাসি, গীতাকে একটু বুঝবার চেষ্টা করি, গীতাকে একটু প্রতি মুহূর্তে ভাববার চেষ্টা করি। কি বলতে চাইছেন ভগবান এই জায়গাটায়, সেই গভীরে গিয়ে একটু ডুব দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার কথায় কেউ দুঃখ পাবেন না। দুঃখ পেলে আমি কষ্ট পাবো। আমি চাইছি মানুষ যেন গীতা উপলব্ধি করেন, গীতার সঙ্গে জীবনটাকে মিশিয়ে দিতে পারেন, মিলিয়ে দিতে পারেন, তবে এই গীতার স্মরণ, মনন, কীর্তন সবকিছু আমাদের জীবনে সার্থক হবে। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, জয় গৌরহরি, জয় প্রভু নিত্যানন্দ।